চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকার দরুন রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছে চাষিরা, যার দরুন চাষিরা বাধ্য হয়ে মৌসুম শেষে ঘেরে গর্ত খুঁড়ে কিংবা গুদামে মজুত করছে অপরিশোধিত লবণ। বৃষ্টিপাত শুরু হওয়ায় দেশের একমাত্র লবণ উৎপাদনকারী অঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলার ৭ উপজেলায় ইতিমধ্যে লবণ উৎপাদন মৌসুমের ইতি ঘটেছে, যার কারণে লবণ মাঠ থেকে কৃষকরা পলিথিন মুড়িয়ে মৌসুমের ইতি টানছেন। জেলার চকরিয়া উপজেলার বিভিন্ন লবণ মাঠে গিয়ে লবণ উৎপাদনের সাথে যুক্ত লোকজনের সাথে কথা বললে তারা জানায়, বিগত বছরগুলোর তুলনায় এবছর অপরিশোধিত লবণের মূল্য কম হওয়ায় তারা খরচের টাকাও তুলতে পারেননি, যার দরুন মাঠে গর্ত খুঁড়ে এবং বিভিন্ন গুদামে লবণ মজুত করে রাখছেন। বড় বড় গাছের মেকুরি গাছতাম বাজে ফেলাই আর কিছু হাঁড়ির ঠালাইছি বেশি নেই আর উপায় কিছু নাই। এদিকে জেলা লবণ চাষী সংগ্রাম পরিষদের অভিযোগ, দেশের বিশেষ একটি সিন্ডিকেট এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে বিদেশ থেকে লবণ আমদানি করায় মাঠ পর্যায়ে দেশি লবণের ব্যাপক দরপতন ঘটে। লবণ সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে স্থানীয়ভাবে সমন্বয় সাধন করা হয় না, যার দরুন বারবার লবণের দরপতন ঘটে। কিছু মিল মালিক তারা সিন্ডিকেট করে তাদের লবণের মূল্যটা কমিয়ে দিচ্ছে। একইভাবে তারা সরকারকে বলছে আমাদের বিশাল উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা দেশের বাইরে থেকে লবণ আমদানি করছে, অথচ আমরা লবণ শিল্পকে যদি একটু সহযোগিতা দিতে পারি এবং ন্যায্য মূল্যটা দিতে পারি, এখানেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে এবং সেটা খুবই সম্ভব। সারা বছরেই এই বিষয়টা যাতে সরকারের মন্ত্রণালয়ের প্রতি নজর থাকে, আমি মনে করি এটা সবচেয়ে উত্তম একটা পন্থা হবে। এবার লবণ উৎপাদন মৌসুম শুরু হয় গত বছর 15 নভেম্বর থেকে, যা শেষ হয় চলতি মাসের 20 তারিখ। মাঝে 17 এপ্রিল বৃষ্টিসহ ঝোড়ো বাতাসের কারণে কয়েকদিন বন্ধ রাখতে হয় লবণ উৎপাদন। সংস্থাটির দেওয়া তথ্য বলছে, গত 6 মাসে দেশের একমাত্র লবণ উৎপাদনকারী অঞ্চল কক্সবাজারের 7 উপজেলা ও চট্টগ্রামের আংশিক এলাকায় মোট ৬৮,৫০৫ একর জমিতে লবণ চাষ শুরু করেন চাষিরা। এবার সরকারিভাবে লবণ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ২৬,২০,০০০ মেট্রিক টন। ইতিমধ্যে উৎপাদন হয়েছে ২৫ লাখ মেট্রিক টন। এদিকে লবণ চাষীদের এমন পরিস্থিতির বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললে তিনি জানান, প্রতি বছর কি পরিমাণ লবণ উৎপন্ন হয় সেই তথ্যটা কিন্তু নিয়মিতভাবে আসে না। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যদি বেসিক অথবা এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, আমরা উপজেলায় যদি একটা সমন্বয় সাধন হয়, তাহলে আমরা এর সাথে সম্পৃক্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে আমরা জেলা পর্যায়ে সুপারিশ সহকারে দিতে পারবো। সেক্ষেত্রে হয়তো লবণ চাষীদের জন্য বিশেষ বিশেষ সমস্যাগুলো আইডেন্টিফাই করে জেলা পর্যায়ে দেওয়াটা সহজতর। রোদে পুড়ে ঘামে ভিজে পুরো মৌসুম জুড়ে লবণ উৎপাদন করা চাষীদের মুখে হাসি নেই। মৌসুম শেষে অনেককেই পুঁজি হারিয়ে ফিরে যেতে হচ্ছে ঘরে, আবার অনেকেই কোনো মতে পুঁজি তুলেই ফিরে যাচ্ছেন। অথচ এই কৃষকরা যদি ২৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন না করতেন, তাহলে সরকারকে উচ্চমূল্যে রিজার্ভ খরচ করে এসব লবণ আমদানি করতে হতো। কক্সবাজারের চকরিয়া থেকে ছোটন কান্তি নাথের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।